হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি সমর্পিতা। শুরুতেই চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই আরএনকে হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড। কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল। কলম্বিয়া ম্যাচে মেরুদণ্ডে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেইমার। ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জার্মানির হয়ে জয়সূচক গোল করেন হ্যামেলস। এই নিয়ে পরপর 4 বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল জার্মানি। বাঁকুড়ার মানিয়াডিহি গ্রামে বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনায় গ্রেফতার বাঁকুড়া জেলা বিজেপির সম্পাদক নীলাদ্রি শেখর দানা। ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে রাহুল সিনহার দাবি, বিজেপিকে আটকাতে আইনকে বিপথে চালিত করেছে তৃণমূল। জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগান পরিদর্শন করলেন বাম প্রতিনিধি দল। রাজ্য সরকারের খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সিপিএম নেতা সুভাষ নস্কর ও সিটু নেতা শ্যামল চক্রবর্তী। মধ্যযুগীয় বর্বরতা চলছে বীরভূম জেলায়। বীরভূমের মারগ্রামে অনুব্রত ও মনিরুল প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে আক্রমণ বললেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। হাওড়া পুরসভার ওয়েবসাইটে পর্ণ ছবি নবান্ন থেকে ওয়েবসাইটটি চেক করার সময় বিষয়টি নজরে আসে। পুলিশে অভিযোগ দায়ের পুরসভার। উত্তর দিনাজপুরে প্রস্তাবিত এইমস সরিয়ে দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গে। প্রতিবাদে বিক্ষোভ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের। শুরুতেই চোখ রাখবো ওয়ার্ল্ড কাপের নিউজে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে 1-0 গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল জার্মানি। শুক্রবার ব্রাজিলে মারাকানা স্টেডিয়ামে এই জয়ের ফলে জার্মানি 12 বার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর অনন্য কীর্তি অর্জন করল। এদিন খেলা শুরুর মাত্র 13 মিনিটে ফ্রি কিক থেকে দুরন্ত হেডে গোল করেন ম্যাটস হেমেলস। তার এই হেডেই প্রথম গোল পায় জার্মানি। শুক্রবার সেমিফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের হারের কারণ বিশ্লেষণ করতে গেলে প্রথমেই আসবে একাধিক সুযোগ নষ্ট। প্রথমার্ধে থেকেই খেলার শেষ পর্যন্ত একাধিক গোলের সুযোগ নষ্ট করল। তবে ফ্রান্সের গোল না পাওয়ার ক্ষেত্রে জার্মানির গোলকিপার উইডেন ফিলারের অবদান অনস্বীকার্য। ফ্রান্সের বেশ কয়েকটি দুরন্ত শট সেভ করলেন তিনি। জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগান পরিদর্শন করলেন বিধানসভার বিরোধী বাম বিধায়কদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল। অনাহারে শ্রমিক মৃত্যুর ঘটনার পরদিন কয়েক আগেই ঘুরে গেছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার ঘুরে গেলেন বাম প্রতিনিধিরা। বন্ধ বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় কারো প্রশ্নের মুখে পড়েন তারা। অভিযোগ, সাহায্য তো দূরের কথা, বাম আমলে শাসক দলের তরফে একবারের জন্যও কেউ খোঁজ করেননি। পরিদর্শনের পর বন্ধ চা বাগানগুলিতে বর্তমান রাজ্য সরকারের খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সিপিএম নেতা সুভাষ নস্কর এবং সিটু নেতা শ্যামল চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন শ্যামল বাবু। অনাহারে চা বাগানের মৃতের সংখ্যা উত্তরাধিক বাড়ছে এবং রায়পুরে গত 8 মাসে 30 জন মতো মারা গেছে, সম্প্রতি 6 জন মারা গেছে। তার মধ্যে শিশু আছে, মহিলাও আছে। এখানে রেশনে যে চালটা দেওয়া হয় সেটা খাদ্যের উপযোগী নয়। তার এখানে ঠিক মতো 2 টাকা দামের চাল এবং গম ঠিক মতো সরবরাহ করা হয় না। কেউ বলেছে আগে সরবরাহ করা হতো। সুতরাং আমাদের কাছে খুবই আশঙ্কা। আমাদের কাছে খবর এসেছে এখনও 3-4 জন বেডলাইন পজিশন, মানে তারা বিছানা থেকে উঠতে পারছে না। এখানে মেডিকেল টিম তারা মাঝে মাঝে খবর পেলে এসে দেখে যান। তো এরা খুবই নিঃস্ব মানুষ, এদের সময় মতো চিকিৎসা খাওয়া কোনোটাই জুটতো না। সব লোকের রেশন কার্ড নেই। এরা রেশন কার্ডের জন্য এসছে এখন এতদিন বাদে, মানে এতদিন বোধ হয় টনক নড়েছে, সবাই আশা আছে এবং হইচই হওয়ার পরে দাবি করে নিয়ে গিয়ে ভগবান বলতে পারে না, চিফ মিনিস্টার বলতে পারে না, কেউ বলতে পারবে না যারা এই সরকারের যা চেহারা দেখছে। ডাক্তার আসে না, এখানে কোনো চিকিৎসা হয় না। এই একটা মানে শুধু অপদার্থ না, অমানবিক, আমরা বলছি একটা অমানবিক ব্যবস্থা এখানে হচ্ছে। এ অবিলম্বে বন্ধ হওয়া উচিত। মানে উৎসবে টাকা উড়ে যাচ্ছে, কোটি কোটি টাকা।
মানে যারা বড় অনেক টাকা রোজগার করে তাদের গলায় সোনার চেন পড়ছে, কি মাংটি পড়ছে, তাদের দেওয়া হচ্ছে, আর এই লোকগুলোকে তার বড়। বাঁকুড়ার মানিয়াডিহি গ্রামে বিজেপি তৃণমূলের সংঘর্ষের ঘটনায় পুলিশ গ্রেফতার করল বাঁকুড়া জেলা বিজেপি সম্পাদক নীলাদ্রি শেখর দানাকে। শুক্রবার এই গ্রেফতারের খবর রটতেই মানিয়াডিহির বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনার সঞ্চার হয়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা তার প্রতিক্রিয়ায় অভিযোগ করেন, বিজেপিকে আটকাতে আইনকে বিপদে চালিত করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস চাইছে গুন্ডা দ্বারা এবং পুলিশ দ্বারা মিথ্যা মামলা দিয়ে বিজেপিকে আটকা। এটা সিপিএম এর পদ্ধতি। সিপিএম এই কায়দা করে আটকাতে পারেনি, সিপিএম এর ক্ষমতা ধরে রাখতে পারেনি। তো তৃণমূল কেন সেই কায়দা নিচ্ছে? তার চেয়ে বরঞ্চ আমি বলবো, বিজেপির বিরুদ্ধে যদি কিছু বলার থাকে মানুষকে বলুন, মানুষ বিচার করুন। কিন্তু সেটা না করে যদি আইনকে বিপথে চালিত করে, যদি আইনকে কিছু গুন্ডার দ্বারা নিজেদের হাতে তুলে নেবার ব্যবস্থা করে, যেটা বাংলার পক্ষে অমঙ্গল এবং আগামী দিন তৃণমূলের পক্ষে বড় বিপর্যয় ডেকে আনে। সরকার মানুষের কাছে যাবে, মানুষ সরকারের কাছে যাবে না, তা প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে দলীয় বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন তৃণমূল সাংসদ মুকুল রায়। এই সরকারই তো ইন্ট্রোডিউস করেছে যে সরকার মানুষের কাছে যাবে, মানুষ সরকারের কাছে যাবে। এটা তো মমতা ব্যানার্জির সরকার এসে ইন্ট্রোডিউস করেছে। আজকে এই 3 বছরের মধ্যে অন্তত 10 বার ইন্টার অ্যাডমিনিস্ট্রেশন বর্ধমানে আসছে, আগে যেতে হতো এখন এখানে আসছে, এবং তারই ফলশ্রুতিতে মানুষ আমাদের বিপুলভাবে আশীর্বাদ করছে, ডেফিনেটলি আশীর্বাদ করছে, তা নাহলে এই ফল তো হতে পারে না। ম্যাটার ড্রপড তাপস পাল প্রসঙ্গে বললেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। রেল ভাড়া এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার তমলুকে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। পরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদী জনসভায় যোগ দেন তিনি। শিশিরবাবু জানান, আগামী 15 জুলাই অষ্টমবারের জন্য পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রশাসনিক বৈঠক করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের রেল ভাড়া বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি এবং আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে সেসবের বিরুদ্ধে আন্দোলন করছে। এটা মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে সংগঠিত করবার জন্য এই যে পরিকল্পনা। মন্ত্রী এটি অষ্টমবারের জন্য আসছেন এই জেলায়, প্রশাসনিক বৈঠক করবেন, উন্নয়ন বৈঠক করবেন এবং কোলাঘাটে বৈঠক হবে। ওটা অনেক উপরের লোক কথা বলছে, আমি ওর সম্পর্কে কোনো মন্তব্য না, ওটা আমাদের দল সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কলকাতা থেকে দল বলেছেন ম্যাটার ড্রপ। তৃণমূল সাংসদ তাপস পালের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। বাঁকুড়ায় একটি দলীয় জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, তাপস পালের মন্তব্যের বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় সরকার, কিন্তু রাজ্য সরকার সেই রিপোর্ট এখনও কেন্দ্রের কাছে পাঠায়নি। একই সঙ্গে কেন্দ্রের চাওয়া রিপোর্ট সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের প্রকাশ করা উচিত বলেও তিনি জানান। আমাদের কেন্দ্রীয় পার্টির পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়েছে, এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো রিপোর্ট পাঠায়নি। আমি মনে করি রাজ্য সরকার যে রিপোর্ট পাঠাবে সে রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা উচিত, কারণ বাংলার মানুষের জানার অধিকার আছে যে এত বড় একটা সংবেদনশীল বিষয়ে কি জবাব কেন্দ্রীয় সরকারকে রাজ্যের পক্ষ থেকে পাঠানো হচ্ছে, এটা রাজ্যবাসী জানার অধিকার। আমি পরিষ্কার বলবো, যদি ফুটেজ কিনে থাকে তাহলে মিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মিডিয়া এইরকম একটা গুরুত্বপূর্ণ তথ্যকে মানুষের সামনে আনতে পেরেছে। ফুটেজ কিনলো কি বেচলো এটা বড় কথা নয়, বড় কথা সাংসদ সেই কথা বলেছে কিনা, আর সাংসদ পার্টির কাছে ক্ষমা চাইছে, সাংসদ তো পার্টিকে বলেনি। মধ্যযুগীয় বর্বরতা চলছে বীরভূম জেলায়, বললেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বৃহস্পতিবার বীরভূমের মারগ্রামের শাহাপুর অঞ্চল কমিটির একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামকে তীব্র আক্রমণ করেন তিনি। রাজ্য সরকারের ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন শ্রমিকবাবু। শাসক নামক জিনিসটা এই বীরভূম জেলায় অনুপস্থিত। এখানে যার বিরুদ্ধে ফেডারেশনের মামলা হওয়া উচিত তার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বক্তৃতা করেন। যিনি নিজে ঘোষণা করে মঞ্চ থেকে 3 জন মানুষকে খুন করেছি, সেই খুনের মামলায় তার চার্জশিট হয় না এবং সেখানে সরকারি আইনজীবী বলে যে সে খুন করেছে ঠিকই, 3টে খুন করেছে কথা সে নিজে স্বীকার করেছে, কিন্তু কাকে খুন করেছে বলেনি বলে, আর তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এরা যে একজন সংখ্যালঘু 2 জন মহিলাকে সম্পূর্ণ বিভ্রস্ত করে তার 30 মিটারের মধ্যে তার বাবাকে পিটিয়ে খুন করে মারলেও সেখানে মূল যে অভিযুক্ত তার নামে কোনো এফআইআর দায়ের করা হয় না।
গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে বীরভূম জেলায়। যে ধরনের বক্তৃতা অনুব্রত এবং মনিরুল্লাহ শুরু করেছিল, মানে তাদের ভাষায় আজকে তো সাংসদরাও কথা বলছে। বিভিন্ন সময় যারা আপনাদের কাছে যে ভোট চান, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন একটু সাবধানে কথাবার্তা বলতে, মানে দেখে বলতে, সাংবাদিকরা না থাকলে বলতে বলেছেন, সাংবাদিকরা সামনে বলতে বারণ করেছেন, যে কোনো সময় রেকর্ডিং হয়ে যাচ্ছে। তাপস পাল ভুলেই গেছেন কোথায় বক্তৃতা করেছেন। সমবায়ের হাত ধরে কৃষি বিপ্লব ঘটুক জঙ্গলমহলে, বললেন সাংসদ শুভেন্দু অধিকারী। শুক্রবার ঝাড়গ্রামে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে দুই মেদিনীপুর সহ রাজ্যের জঙ্গলমহল এলাকাগুলিতে সমবায়ের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপুল উন্নয়ন করার কথা বলেন তিনি। সমবায়ের তরফে কৃষি ঋণের ক্ষেত্রে অনেকখানি উপকৃত হবেন সাধারণ মানুষ। এক্ষেত্রে সমবায়গুলির এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। তা যে এলাকায় যে ধরনের ফসল হয় তার জন্য ইতিমধ্যে আমরা কয়েকদিন আগেই ডিএলটিসির মিটিং করেছি। নাবার্ড ছিল, হর্টিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ছিল। আমরা সিলিংটা অনেক বদলে দিয়েছি এবং রেটটাও বাড়িয়ে দিয়েছি সব জায়গায়। তা আমরা চাই যে ঝাড়গ্রামে বিশেষ করে জঙ্গলমহলে কৃষি বিপ্লব ঘটুক এবং সমবায়ের হাত ধরে ঘটুক, আমরা এটা চাইছি। ও বিকল্প অর্থনীতিতে আমি হাতে নাতে করে আমি নিজে দেখেছি যে এই বিকল্প অর্থনীতিতে সমবায় যদি সঠিক সময়ে ঋণ দিতে পারে অল্প সুদে এবং সেই অর্থ পেয়ে যদি প্রপারলি কেউ কাজে লাগাতে পারে, তাহলে আমার মনে হয় এখানে মানুষের যে অর্থনৈতিক সমস্যা আছে অনেকটা মিটে যেতে পারে। এক্সপ্রেস নিউজে এখন সময় একটা ছোট্ট ব্রেকের পর থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। দক্ষিণ ভারতের বিখ্যাত মাল্টি স্পেশালিটি কনসালটেন্ট ডক্টরস এখন আপনার শহরে। দ্য অ্যাপোলো ক্লিনিক, জংশন মল, LG 5 গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। এবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ পশ্চিম মেদিনীপুরের ট্রাক্টর ইন্ডিয়া লিমিটেডের কারখানায়। বছর কয়েক আগে খড়গপুর সংলগ্ন এলাকায় কাজ শুরু করে TIL নামে একটি সংস্থা। এবার সেখানেও শ্রমিক অসন্তোষ। দিন কয়েক আগেই মালিক ও শ্রমিকদের মধ্যে বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে চলছিল বিবাদ। শুক্রবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন কারখানার গেটে কর্তৃপক্ষের সাসপেনশনের নোটিশ। শ্রমিকদের ঢুকতে না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন ক্ষুব্ধ শ্রমিকরা। আন্দোলন শুরু করেছি, আমাদের সাসপেনশন আমরা আন্দোলন শুরু করতেই আমরা যে বলেছিলাম আমাদের পারমানেন্ট করুন বা আপনারা কিছু বলুন, এটা আন্দোলন নয়। আমরা কালকে আমাদের দাবি দেওয়া মানে না, তখন আমরা বলেছিলাম ঠিক আছে কালকে আপনার সঙ্গে কথা বলবো। তখন রাতের অন্ধকারে আমাদের কিছু না জানিয়ে রাতের অন্ধকারে সকালে যখন এসে দেখি না আমাদের বাস ফাস তুলে নিয়েছে, সকালে এসেই দেখি না সাসপেনশন নোটিশ দিয়ে বলছি গেটে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, আর বাকি সবাই ঢুকবে। আন্দোলন চাইছি না, আমরা কোনো বিষয় চাইছি না। আমরা শুধু বলছি যে আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা ইন্টারভিউ দিয়ে সব এখানে সিলেক্ট হয়েছিল, আমাদেরকে কন্ট্রাক্টর আন্ডারে দিয়ে দেওয়া হলো, দিয়ে বলছে তোমরা কাকে পার্সোনাল ডেকে বলছে তুমি কাল থেকে আসবে না। হাওড়া পুরসভার ওয়েবসাইটে দেখা গেল এবার পর্নো ছবি। নবান্ন থেকে ওয়েবসাইটটি চেক করার সময় বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে যায়। পুরসভা কর্তৃপক্ষ হাওড়া পুলিশে অভিযোগ দায়ের করেছে। প্রাথমিক তদন্তে গোয়েন্দা পুলিশের অনুমান পাতিপুকুর এলাকা থেকে ওয়েবসাইট হ্যাক করা হয়েছে, তবে এখনও অপরাধীদের ধরা সম্ভব হয়নি, তদন্ত চলছে। হাওড়া পুরসভা সূত্রে জানা গেছে ওই ওয়েবসাইটটি ব্যবহার করা হতো না। পর্নো ছবির পাশাপাশি অশ্লীল কথাবার্তাও পুরসভার ওয়েবসাইটে পাঠানো হয়েছে। আমরা দেখছি এই ব্যাপারে বাইরের কোনো লোক যাকে পুলিশ ধরবে সে তো শাস্তি পাবেই, আর যদি আমাদের অফিসের কেউ এর মধ্যে জড়িত থাকে, এই হ্যাকিংয়ের ক্রাইমের বিরুদ্ধে, সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত থাকে, তাহলে তাকেও যথোচিত শাস্তি, সেটা প্রশাসন এবং যা IPC কোডে যা আছে সেই IPC কোড অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে আমরা এই ব্যাপারে এখন সব থেকে ভিজিল্যান্স রাখছি এবং সব থেকে আমরা এই ব্যাপারে উদ্বিগ্ন, এবং আমরা যা ভিজিল্যান্স রাখবো এবং যে যেখানে শাস্তি পাবে সে ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তবে এটা যেন ফার্দার রিপিটেড না হয় এবং এই ওয়েবসাইট যাতে কলঙ্কিত না হয় তার জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। না, ওটা আমাদের সাইট না, ওটা আমাদের কোনো সাইট ছিল না। আমরা সাইট কাউকে অথরাইজও করিনি, কে করেছে সে আমি বলতে পারবো না, সেটা পুলিশ তদন্ত করছে। আমরা FIR করে দিয়েছি। সেটা কি সমস্যা ছিল? না, ওটা ইলিগাল সাইট, আর কি সমস্যা? কোনো পর্নোগ্রাফি চলা বা আমি জানি, সেটা পুলিশ দেখবে।
সাইটটা ইলিগাল, আমাদের কাছে খবর এসেছে, আমরা সঙ্গে সঙ্গে ইয়ে করেছি এবং আমাদের কাছে যতটুকু খবর পুলিশ বোধহয় ট্র্যাক করেওছে, তদন্ত চলছে, এই পর্যন্তই বলা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন বাংলার সার্বিক উন্নয়নে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, তখন অন্যদিকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুরে প্রস্তাবিত এইমস সরিয়ে দেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গে। এরই প্রতিবাদে বিক্ষোভ দেখালেন মালদার ব্যবসায়ীরা। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে শুক্রবার স্মারকলিপিও দেওয়া হয় মালদার জেলাশাসক দেবতোষ মণ্ডলকে। এইমসের দাবি ছাড়াও উত্তরবঙ্গে থমকে থাকা 38 ও 81 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের দাবি তুলেছেন ব্যবসায়ীরা। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে পূর্ব ঘোষিত যে এইমস হাসপাতাল হওয়ার কথা ছিল সেটা দক্ষিণবঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারই প্রতিবাদে আমরা জেলা শাসকের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি। আমাদের দাবি, দক্ষিণবঙ্গে মানুষের, ব্যবসায়ীদের, সাধারণ মানুষের চিকিৎসা করার অনেক সুযোগ আছে, সেক্ষেত্রে উত্তরবঙ্গের মানুষের কাছে উত্তরবঙ্গের মানুষরা সেই সেবা থেকে বঞ্চিত। অতএব উত্তরবঙ্গের মানুষের স্বার্থে, নর্থ ইস্টের মানুষের স্বার্থে আমরা পূর্ব ঘোষিত অনুযায়ী উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এইমস করার জন্য উত্তরবঙ্গের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা দাবি রাখছি এবং আমরা আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছি। যদি উত্তরবঙ্গে যদি এইমস তৈরি করা না হয়, তাহলে ভবিষ্যতে আমাদের আরও বৃহত্তর আন্দোলনের আমরা কর্মসূচির রূপরেখা গ্রহণ করতে বাধ্য হব। পুলিশের তৎপরতায় অপহরণকারীদের ডেরা থেকে উদ্ধার হলো পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক যুবক। তার নাম সুমিত কুমার মিত্র, বাড়ি নদিয়ার কল্যাণীতে। গত বুধবার সফটওয়্যারের কাজের জন্য তিনি দুষ্কৃতী সুমিতকে ফোন করে ডাকে। এরপরেই অপহরণকারীরা সুমিতকে দিয়ে বাড়িতে ফোন করায় এবং প্রথমে 50,000 ও পরে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। সুমিতের বাবা রেলকর্মী উমাচরণ মিত্র বিষয়টি পুলিশকে জানালে তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। শুক্রবার বেথুয়া ডহরির সোনাডাঙ্গা থেকে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। আমার ছেলে গিয়েছিল বুধবার দিন বেরিয়েছিল। আচ্ছা, তারপরে বুধবার দিন আমি ওকে জানি আসবে। এবার রাত্রি 10টা থেকে 11:30 পর থেকে 10টা থেকে ফোন করছি, মোবাইলে সুইচ অফ, নট রিচেবল। রাত্রি 11:40 আমার মোবাইলে ফোন আসে যে আমার ছেলেই ফোন করে যে আমি খুব চাপের মধ্যে আছি, আমার অ্যাকাউন্টে 50,000 টাকা দিয়ে দেয় বলেই সঙ্গে সঙ্গে দেখি ফোন কেটে দিল। আচ্ছা, তারপর দিন আবার সকালে ফোন করলাম, বললাম তুই কি বলছিস, তোর টাকার দরকার, কি দরকার তুই আমায় বল। তো আমি টাকা নেই। বললাম না তুমি চাপের মধ্যে, আমি চাপের মধ্যে আছি, তুমি দিয়ে দাও। এবার মোবাইলটা ওর মা কেড়ে দেয়। মোবাইলটা ওর মা বলে তোর কি হয়েছে বল। তখন ওরা ফোনটা ধরে বলে যে এই টাকা লাগবে না হলে, তখনই আমি জানতে পারি আমার ছেলের নাম কি? ছেলের নাম সুমিত কুমার মিত্র। আরে করে কি ও? ছেলে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে ওই নিজেই মানে কলকাতায় কোথাও করে? হ্যাঁ কোম্পানি। এটা হচ্ছে টাকা ডিমান্ড করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করে টাকা। এখনকার মতো এক্সপ্রেস নিউজ এই পর্যন্তই। খবরে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।